দেখতেই পাচ্ছ কে এসছে আমাদের বাড়িতে, বং প্রিয়াঙ্কা। কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও, যে ভিডিওটা তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। কারণ এই ব্লগটা হতে চলেছে মেনলি তোমাদের বোন প্রিয়াঙ্কা দিদিকে নিয়ে। ও আজকে আমাদের বাড়িতে এসেছিল, তো সেটাই একটা ব্লগ ভিডিও বানিয়েছি। মানে ওকে আর দেখে তো আমরা পুরো শক, আমরা ভাবতেই পারিনি যে ও আমাদের বাড়িতে আসবে। তো হঠাৎ করেই আসা বিকেলবেলা। তো ওরা ক্যামেরা নিতে ভুলে গেছিলো, এখানে প্রমোশন করার জন্য এসেছিলো। তো সেখানে ও হয়তো বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাই পার্থ বললো যে চল আমাদের বাড়িতেই চল, বাইরে একা একা কেন দাঁড়িয়ে থাকবি। তো ওকে নিয়ে এসেছিলো, আমরা খুবই খুশি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিপ্ট করো না, ঠিক আছে? এবং প্রিয়াঙ্কাকে দেখবে পুরোপুরি সামনাসামনি। আমাদের বাড়িতে প্রথমবার আসলো, সত্যি আমরা খুব খুশি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্ক্রিপ্ট করো না, মাঝখানে ওকে দেখতে পারো। তো এখানে আমি প্রেশার কুকারে আলুগুলো সিটি মেরে নিচ্ছিলাম প্রথমে, তারপরে এখানে ময়দা মাখিয়ে নিচ্ছিলাম। ময়দাগুলো মাখাচ্ছিলাম খুব সুন্দর করে, যাতে হচ্ছে গিয়ে তোমার সিঙ্গারার যে বেস উপরের যেটা হয় সেটা তৈরি করতে হয়। তার জন্য ময়দা মাখাচ্ছিলাম, বয়ান দিচ্ছিলাম। প্রথমে ময়দা নিলাম, তারপর নুন নিলাম, তারপর হালকা তেল নিচ্ছি, তারপরে চিনি দিয়েছিলাম অল্প একটু, দেখতেই পাচ্ছ। তো সবগুলো মিশ্রণ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে না মাখালে তোমার হচ্ছে গিয়ে উপরের বেসটা ভালো লাগবে না, খেতে টেস্ট হবে না। তার জন্য ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি, তোমাদের পাত্রকে খাওয়াবো বলে। আজকে আমি বানাবো সিঙ্গারা, সেটা হচ্ছে ঘরেই তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, নুন আর সামান্য সাদা তেল। তো এখানে সবটা পুরো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কেননা ভালোভাবে যদি মাখানো না হয় তাহলে তোমার যে মানে কী বলে ওটাকে, যেটা তৈরি করতে চাইছি সিঙ্গারার যে বেসটা, ওইটা ভালো আসবে না। ভালো করে তার জন্য মাখিয়ে নিচ্ছি, তেলটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের পাথর উপরে প্র্যাঙ্ক করবো বলে করা হচ্ছে না, কেননা ও এতটাই মানে হুঁশিয়ার, ও করতেই দেয় না, মোটে করা যায় না প্র্যাঙ্ক ওর সাথে। তো আজকে ভাবছি সিঙ্গারা খাওয়াবো ওকে। ওকে না, অ্যাকচুয়ালি ঘরে সবার জন্য বানাচ্ছি। পড়ে গেল একটুখানি, নাইটিতে লেগে গেছে। আমাকে দেখতেই পাচ্ছ নাইটি, আমি কোনো কাজ করতে গেলেই নাইটি থেকে সব কিছু পুরো মাখিয়ে নেব। জলটা খুব পরিমাণ মতো করে দিতে হবে, কেননা জল বেশি দিলে কি হয় না, পরে তুমি বুঝতে পারবে না ঠিক কতটা জল দিলে আর কতটা ময়দা দিলে। এখানে আমি কিছুটা ময়দা রেখে দিয়েছি। এটা তোমার মাখিয়ে রেখে দিতে হবে মিনিমাম আধ ঘন্টার মতো। ওইদিকে আমি প্রেশার কুকারে তোমার বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেলে তারপর বাকি রেসিপিটা তোমরা দেখতেই পাবে। তোমরা তোমাদের পার্থর অ্যাকাউন্টে নিশ্চয়ই দেখেছো, প্রিয়াঙ্কাকে নিয়ে একটা প্র্যাঙ্ক করেছিলাম আমার সাথে নিয়ে। তো আমারও প্রিয়াঙ্কার উপরে প্র্যাঙ্ক করার একটা ইচ্ছে আছে। কী ধরনের প্র্যাঙ্ক করবো তোমরা কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে? তারপরে ট্রাই করবো করার। তো কল করা হয় না আমার অতটা। নাম্বার আছে, নাম্বার ও আমার একটা নাম্বার দিয়েছিল, আমিও একটা নাম্বার দিয়েছিলাম, বাট কল করা হয় না। ওর উপরে কী ধরনের প্র্যাঙ্ক দেখতে চাও
কমেন্টে বলবে, আমি ট্রাই করবো। কারণ পাথর উপরে তো পাচ্ছি না, পাথর উপরে করবো একদিন। আর তোমরা প্র্যাঙ্কটা কেন দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। প্র্যাঙ্ক দেখতে তোমাদের এত ভালো লাগে? তো আলুগুলো পুরোপুরি কাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে হালকা কেটে নেব, যেরকমভাবে আর কি তোমাদের হচ্ছে গিয়ে সিঙ্গারের ভিতরে যেভাবে আলুগুলোকে কেটে কেটে পিস পিস করে দেয় সেইভাবে কেটে নিচ্ছিলাম পিস পিস করে। এই দেখো আমার প্রায় পিস পিস করে কাটা হয়ে গেছে। এগুলো গোটা আলু সিদ্ধ দিয়েছিলাম, তো মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। তারপর এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলো। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়েছি, প্রথমে গরম হচ্ছিল কড়াইটা, তারপরে কড়াইতে তেল ঢেলে দিয়েছি। এটা কিছুটা তেল বেঁচেছিল, সেগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেখো কত সুন্দর হয়েছে। এবার তেল দিয়ে দিলাম। অল্প তেলে ভাজতে হবে, কারণ বেশি তেল দিলে গ্যাস হয়ে যায়। এমনি সিঙ্গারা খেলে গ্যাস হয় সবাই বলে, যেহেতু ময়দার জিনিস, তাই অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা হয়ে এসছে প্রায়, তারপর দিয়ে দিয়েছিলাম কালো জিরে। কালো জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিচ্ছিলাম। তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ভালো করে ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম, যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ তো হয়ে গেছিলো, যাতে ভালোভাবে কষানো হয়, তার জন্য ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে তারপরে নানা রকম মশলা দেব। প্রথমে দিলাম নুন, তারপরে হচ্ছে গিয়ে দেব আদা বাটা, জিরে বাটা দিয়েছিলাম, এর মধ্যে লঙ্কা বাটাও দিয়েছিলাম অল্প একটু। তারপরে হচ্ছে গিয়ে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে পেস্ট করা আছে, সেটা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব। এখানে অল্প হলুদ দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তো আমার আলুর তরকারিটা প্রায় হয়ে এসছে। অল্প একটু জলের ছিটা দিয়ে এবারে এটা ঢেকে দেব, যাতে হচ্ছে গিয়ে আলুগুলো ভালোভাবে নরম হয়, না হলে ভিতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে। তো ঢেকে দিলাম, লো ফ্লেমে রেখে দিয়েছি। এইদিকে আমার কিছু কাজ ছিল, ওইদিকে সেই কাজগুলো করে নিচ্ছিলাম। তো দেখো ঢাকনা খুললাম, প্রায় হয়ে গেছে। খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্ট হবে আশা করি। ভিতরের পুরটাই মেন, ভেতরের পুরটা যত টেস্ট হবে তোমার সিঙ্গারা তত টেস্ট হবে। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে, জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হবে। প্রিয়াঙ্কা এসেছিল পরে, না অ্যাকচুয়ালি ও এসেছিলো আগে। আমার সিঙ্গারাটা পরে বানিয়েছিলাম আমি। ও যদি আর কিছুক্ষণ থাকতো তাহলে আমার সিঙ্গারা খেয়ে যেতে পারতো, কিন্তু ওদের তাড়া ছিল, তাই ওরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বেশিক্ষণ বসেনি, ভিডিও করাও হয়নি। ভাবছিলাম আরও ভিডিও করতাম ওর সাথে, বাট ওদের কাজের তাড়া ছিল, ওর জন্য ওরা বেরিয়ে গেছে তাড়াতাড়ি। তো কোনো ব্যাপার না, নেক্সট টাইম আবার হবে। প্রিয়াঙ্কা নেক্সট টাইম আবার এসো আমাদের বাড়িতে। তো এবার অবশ্যই জানিয়ে এসো, কারণ তোমাকে সেরকম কিছু খাওয়াতে পারিনি, তোমাকে ভালো মন্দ খাওয়ানোর খুব ইচ্ছে আছে। তারপর দেখো এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম বড় বড় করে চিলি। বড় বড় করে চিলি বানাতে হয় সিঙ্গারা বানাতে গেলে। তোমাকে ময়দার যে চিলিটা, সেই চিলিটা একটু বড় করে বানাতে হবে। বড় করে বানালে কি হয় না, যখন তুমি বেলবে তাহলে মাঝখান দিয়ে ছিঁড়ে যাবে না বা দু টুকরো হয়ে যাবে না। সিঙ্গারা বানানোর সময় সবাই একটা জিনিস খেয়াল রাখবে, চার পাশ যেন সমান হয়। কেননা সমান যদি না হয় তাহলে তোমার একদিকে এখানে আমার চিলি করা হয়ে গেছে। এবার ভালোভাবে বেলে নিচ্ছিলাম। ভালো করে বেলতে হবে, লম্বা করে।
পেস্টটা হয় সেই পেস্টটা দিয়ে দেবো। ভালো করে সিল করে নিতে হবে যাতে বসে না থাকে না থাকে। আমি প্রথমবার বাড়িতে বানাচ্ছি সিঙ্গারা, জানি না কেমন হবে। পুরগুলো ধরে নেবো। ভালো করে সিল করে নেবো। প্রথম সময় আমার রেডি হচ্ছে। সেমভাবে দুটোটা তৈরি করে নিচ্ছি। তো গাইস রেডি হয়ে গেছে আমাদের সিঙ্গারার বেস। আর এখানে পরোটা বানাবো বলে 3টে লেচি কেটে নিয়েছি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর যে যে সিঙ্গারা খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো, গরম গরম সিঙ্গারা এসে খেয়ে যাও। কড়াই বসিয়ে দিয়েছি, পেস্ট দেখাচ্ছি। এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলগুলো প্রায় হয়ে এসছে। তো তেলটা খুব গরম করে নিতে হবে, অনেকটা হাই ফ্লেমে পুরো গরম করার পরে তারপরে সিঙ্গারাগুলো দিতে হবে, তাহলে তোমার টেস্টি হবে, সিঙ্গারাটা গ্রেভি হবে, খেতে খুব টেস্ট হবে। তো তেল আমার কড়াইয়ের তেল প্রায় হয়ে এসেছিলো। তো তারপরে দেখো ছেড়ে দিলাম একটা একটা করে সিঙ্গারাগুলো ভাজছিলাম তেলের মধ্যে। ছাঁকা তেল ভাজতে হবে, তাহলে হচ্ছে গিয়ে লো ফ্লেমে, খুব হাই ফ্লেমে ভাজলে চলবে না, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো দেখো আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। তো গাইস দেখতে, তো এই দেখো আমার সিঙ্গারা রেডি খাওয়ার জন্য। দেখতে কি সুন্দর লাগছে, সত্যিকারের সিঙ্গারার মতোই হয়েছে পুরো, জানি না খেতে কীরকম হবে। তো এখানে আমার বাবাকে দিয়ে দিয়েছিলাম, দেখো বলবে কেমন হয়েছে। আরেকটা খাবেন? ওকে দেওয়ার পরে লাস্টে সবাইকে দিয়েছিলাম, ঘরের সবাই খেয়েছে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ কে এসছে আমাদের বাড়িতে, বং প্রিয়াঙ্কা। কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, আমাকে দেখে শুধু একজন লজ্জা পাচ্ছে। আমাদের পুচকু খুবই লজ্জা পাচ্ছে ওকে দেখে, ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসলো। সত্যি আমরা খুব খুশি, আমরা ভাবতেই পারিনি সত্যি তুমি আসবে আমাদের বাড়িতে। আমি তো বলছিলাম আমি নিজে দাঁড়াচ্ছি, তুই যা।
নিচে দাঁড়ালে আরও অসুবিধা, ঘরে আসতো আরও ভালো। তো দেখতে পাচ্ছ অনেকে কমেন্টে বলছিলে যে বং প্রিয়াঙ্কাকে ডাকো ডাকো, তো আমাদের তো ডাকার আর সময় হয়নি, ও নিজেই চলে এসছে। ভালোই হয়েছে চলে এসছে। তো তোমার কেমন লাগছে বলো আমাদের বাড়িতে? শেয়ার করবো বলতে অনেক কিছু ইচ্ছা করছে, তারপর সেটাই, কিছু বলা যাবে না এখন। তুমি চা খাবে? চা খাবে? চা খাই না, তবু আমাকে চা শোনো, আচ্ছা আমাকে খাই, ওই যে ওই ঘরে চা খা। তুই কি লজ্জা পাচ্ছিস নাকি? কাপ নিয়েছে, বড় কাপ নিয়েছে। তুমি খাও, চিনি দিয়ে দিয়েছে। জলই নেই, কি বলছিস? চা নেই তাই বলছে, জল নেই। জলই নেই, চাই। ও গেম খেলাতে ব্যস্ত। আমার এমনি তো ইসে হবে। দেখ দেখো, সোজা হয়ে দাঁড়াও। এটা পোজ। আমার ফটোগুলো পাঠিয়ে দিস। চল আমি তো গেম খেলবো। গেম খেলতে গেম খেলো। টাটা। এসো আবার। হ্যাঁ, আবার আসবে। বলো টাটা, চলে আসছে, পিপি চলে আসছে, টাটা। টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। আর ভিডিওটা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, যাদের সাথে তোমাদের শেয়ার করতে ইচ্ছে হয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বং প্রিয়াঙ্কাকে তোমাদের কেমন লাগলো, আর আমাদের এখানে এসে বং প্রিয়াঙ্কা কেমন লাগলো সেটাও বলেছে। তো তোমাদের কেমন লাগলো? অনেকেই তোমরা বলছিলে যে বং প্রিয়াঙ্কাকে তোমাদের বাড়িতে ডাকো, তোমাদের বাড়িতে ডাকো। তো তার জন্য আমাদের তো আর ডাকা হয়নি, ওকে ও নিজেই চলে এসেছিল। খুব ভালো হয়েছে চলে আসাতে, তাই তোমরা ওকে দেখতে পেলে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। এইভাবে আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা নেক্সট ভিডিও ভালোভাবে বানাতে পারি। তোমাদের সাপোর্ট খুবই দরকার। অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।